ভোরবেলা পুজো করা হয়ে গেছে আর আজকে প্রসাদ করেছিলাম জমির টাটকা শসা আর তার সাথে ছিল বাতাসা আর কালকে রাত্রে 6খানা বাদাম ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে আজকে সকালে পুজোটা সারলাম। তো চলো ঠাকুর সেবা তো হলো, এবার সংসার সেবা করতে হবে। তো চলে আসলাম রান্নাঘরে আর আজকে রান্না হবে মূলো শাক। তো এখন তো শীতের সিজন পড়ে গেছে, বাজার থেকে প্রায় প্রতি হাটেই মূলো আনছে আর মূলোর সাথে কচি কচি শাক আর মূলো শাক ভাজা খেতে আমার শাশুড়ি খুবই পছন্দ করে। তো মূলো শাক আনলে কখনো ফেলি না, সবসময়ের জন্য ভাজা করি। তো এটা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব। আর এগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি ডাঁটা শুধুই। তো আমার বাবু মূলো শাকগুলো পেয়ে খুব খুশি হয়েছে, কারণ এগুলো নিয়ে খেলা করছে, বারবার নামাচ্ছে আর বারবার তুলছে। তো এগুলো সুন্দর করে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর দেখো বাবুর অবস্থা, ঘুম থেকে উঠে আমাদের ছাগলের বাচ্চা আছে না, তো সেটার সাথে খেলা করতে করতে পড়ে গেছিল, তো হাঁটুতে কাদা লেগে গেছে। আর ও এত ছাগলের বাচ্চা ভালোবাসে, এত বারণ করি যে সবসময় নোংরা মাখবি না, হবে না। এত ভালোবাসে ছাগলের বাচ্চাকে সব সময়ের জন্য। যখন স্কুলে যায় না তখনও মনে হয় শান্তিতে বই পড়ে না। বাড়ি এসে সাথে সাথে ব্যাগটা রেখেই ওই জামা প্যান্ট পরেই বা ছাগলের বাচ্চা নিয়ে খেলা করতে শুরু করে দেয়। তো খুবই ভালোবাসে। তো চলো, বেগুনগুলো তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এগুলো ধুয়ে নেব। বেগুন ভাজা হবে, মূলো শাক ভাজা হবে আর তার সাথে একটা ভেজ ডাল করেছিলাম। তো এই যে বাবু বলছে না আমিই ধোবো, তো মোটরটা চালিয়ে দিয়েছি, কলপারে বসে বসে মূলো শাকগুলো ধুয়ে নিচ্ছে। তো আমি বলছি খাবি? তো বলছে না খাবো না, কিন্তু ধুয়ে দেবো। আমি বলছি হ্যাঁ তুই তো বড় হয়ে গেছিস, করে দে, আমার কষ্ট কমে যাবে। বলছে কেন করব? এটা তোমার কাজ, তুমি করবা, আমার কাজ কি এসব কর? আমি কি মেয়ে মানুষ নাকি? তো এরকম করে আমার সাথে কথা বলছে। তো চলো শাকগুলো ভালো করে ধুয়ে নিই। আর মাঠ থেকে তোলা তো একদম পুরো কাদা কাদা, যার জন্য ভালো করে ধুতে হবে। আর ধুয়ে লবণটা মাখিয়ে রাখবো, তাহলে শাকের যে তেতো জলটা থাকে সেটা বেরিয়ে গেলে না, লাস্টে একটু মিষ্টি দিলে শাকটা খেতে খুব সুন্দর হয়। আজকে গোপা অষ্টমী আর কৃষ্ণের কাছে আজকের দিনটা খুবই স্পেশাল, কেন বলো তো? তো কৃষ্ণে আজকের দিনে গোচরণে যাওয়ার অনুমতি পেয়েছিল। তো কৃষ্ণের বাবা নন্দ মহারাজ, ওনার তো 6 লক্ষ গরু ছিল। আর তখনকার দিনে টাকা পয়সা দিয়ে বড়লোক বিচার করা যেত না, কার কতটা গরু আছে সেই হিসেবে সে বড়লোক। এখনকার দিনে যেমন যার কাছে যত টাকা থাকবে সে তত বড়লোক, আর তখনকার দিনে কার কত গরু আছে। তো যেহেতু নন্দ মহারাজ নামে পরিচিত, তা তার 9 লক্ষ গরু ছিল। আর কৃষ্ণের তো গরু খুবই পছন্দ। তো 6 বছর পার হয়ে গেলে গো বৎস আর কি চড়ানো যেত। তো কৃষ্ণের 6 বছর পার হয়ে যাওয়ার পর না, গোবৎস চড়াতে আর ভালো লাগতো না, তখন মনে হতো যে না সে গাভী চড়াবে জঙ্গলে জঙ্গলে ঘুরে। তো সেটার জন্য নন্দ মহারাজ কিছুতেই অনুমতি দিচ্ছিল না। আর 6 বছর পর থেকে গোবৎস চড়ানো হতো, মানে বাছুর। আর 12 বছর পার হয়ে গেলে গাভী চড়ানো হতো। তো কৃষ্ণের যেহেতু 12 বছর পার হয়ে গেছিল, তো কৃষ্ণ খুব বায়না করছিল বাবার কাছে যে আমি বা গাভী চড়াতে যাব জঙ্গলে, কিন্তু নন্দ মহারাজ কিছুতেই আদেশ দিচ্ছিল না। তো খুব কান্নাকাটি করছিল, যার ফলে নন্দ মহারাজ অবশেষে রাজি হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, গোবৎসে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। তো তার জন্য একটা বিশেষ দিন ঠিক করা হলো, আর সেটা হলো গোপা অষ্টমী। অষ্টমী তিথিতে যেহেতু এই দিনটা ঠিক করা হলো, তো তার নাম গোপা অষ্টমী। এই অষ্টমী তিথিতে নন্দ মহারাজ গ্রামের সকল মানুষদেরকে ডেকে অনুষ্ঠান করে কৃষ্ণ বলরামকে সুন্দর করে সাজিয়ে আহ গোচরণে পাঠিয়েছিল। তো এই দিনে গোমাতাকে পুজো করা হয়। তো বড় বড় ইস্কন মন্দিরে অনেক জায়গায় গোমাতাকে পুজো করা হয়। তো আমিও করব আজকের দিনে, আমাদেরও দুটো গরু আছে, তো তাদেরকে আজকে একটু পুজো করব। তো তার জন্য যেহেতু কৃষ্ণের আজকে স্পেশাল দিন, তো সেই জন্য রান্না করছি। আর আজকে আর একটা স্পেশাল দিন কি বলতো, আজকে রাধারানীর চরণ দর্শন করা যায়। তো বছরে একটা দিন রাধারানীর চরণ দর্শন করা যায়, বাকি সময় রাধারানীর চরণ ঢাকা থাকে। তো কেন চরণ দর্শন করা যায় সেটাও আমি বলছি। ওই যে বললাম কৃষ্ণ গোচরণে গিয়েছিল, এবার কৃষ্ণ গোচরণে গিয়ে কেমন কৃষ্ণকে দেখতে লাগছিল, বা কৃষ্ণ কেমন করে গরুদেরকে আহ আর কি রক্ষা করছিল, সেটা রাধারানীর দেখার খুব ইচ্ছা হয়েছিল। তো রাধারানী আর তার সমস্ত সখীগণ মিলে বসে বসে প্ল্যান করেছে যে কৃষ্ণকে আজকে আমরা মাঠে দর্শন করতে যাব, যে কৃষ্ণকে কেমন লাগছে রাখাল বালক সেজে। কৃষ্ণকে দেখার জন্য রাধারানীর মনটা খুবই ছটপট করছিল। তো সবাই মিলে প্ল্যান করলো যে আজকে আমরা ছেলের রূপ ধারণ করে গোচরণে যাব। তো কৃষ্ণের বন্ধু ছিল সুবল, তো সুবলের রূপ ধরে রাধারানী গোচরণে গেছিল। যেহেতু ছেলেরা ধুতি পরতো, তো রাধারানী সেই দিন ধুতি পরেছিল। আর ধুতি পরলে তো পাটা বেরিয়ে যায়, তাই না? তো সেই জন্যেই রাধারানীর চরণটা এই গোপাষ্টমীতে দেখা যায়। তো বহু ভক্ত আজকের জন্য অপেক্ষা করে থাকে যে কবে রাধারানীর অতি দুর্লভ চরণ দর্শন করা যাবে।
তো সেটার জন্য আজকে খুব স্পেশাল একটা দিন। তো যেহেতু ভগবানের স্পেশাল দিন আর ভগবানের জন্য কিছু একটু রান্না না করলে হয়, তো ভাবলাম একটু খিচুড়ি করি, তার সাথে একটু চিপস ভাজা কিনেছিলাম, তো সেটা করি। আর মালপোয়া রাধারানী তারপর কৃষ্ণের দুজনারই খুবই পছন্দ, তো একটু সুজি দিয়ে চালের গুঁড়ো দিয়ে দুধ চিনি এসব দিয়ে একটু মালপোয়া বানালাম। আর তার সাথে হাজবেন্ড ডিউটি থেকে আসার সময় কদম মিষ্টি নিয়েছিল, তো সেটা দিয়ে আজকে ভগবানকে ভোগ নিবেদন করব। রাধাকৃষ্ণকে দুধ ঘি মধু গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে তারপর একটা মালা গেঁথে পরিয়ে দিয়েছি। তারপর গরুর পুজোটাও করে নিয়েছি। ভেবেছিলাম গরুকে স্নান করিয়ে দেবে, কিন্তু কেউ আর স্নান করায়নি। তো গঙ্গাজল ছিটিয়ে দিয়েছিলাম, তারপর একটু ফুল দিয়ে প্রদীপ ধূপ দেখিয়ে গরুর হাতে হাতে না গরুর পায়ে একটু প্রণাম করলাম। আর তারপর নিজের হাতে গরুকে খাইয়ে দিয়েছি। একটা লাউ কেটে দিয়েছিলাম আর একটা শশা কেটে খাইয়ে দিয়েছি। আরতি করে নিলাম আর এখন প্রসাদ দেব। তো থালাতে সমস্ত প্রসাদটা সুন্দর করে সাজিয়ে নেব, তারপর দেব। তো এই যে দেখো মালপোয়াগুলো কত সুন্দর গোল গোল হয়েছে, তাই না? তো এটা খুবই সুন্দর হয়েছে। আর এই যে চিপস ভেজেছিলাম, তো সেটা, আর এই যে কদম মিষ্টি, তো মিষ্টিগুলো বেশ বড় বড় সাইজ ছিল আর 7 টাকা। আর আমাদের এই পাশের দোকানে ছোট ছোট মিষ্টি কিন্তু এক একটা পিস নেয় 10 টাকা। তো এটা কৃষ্ণনগর থেকে মনে হয় বা বাতকুল্লা থেকে নিয়ে এসছে। তো অনেকগুলোই মিষ্টি নিয়ে এসছে। আমি ওকে বলেছিলাম যে আজকের জন্য একটু মিষ্টি নিয়ে এসো। আর এটা আতপ চাল, তার সাথে মিষ্টি কুমড়ো আলু আর বেশি করে মুগের ডাল দিয়ে সুন্দর একটা খিচুড়ি বানিয়েছি। তো ভেবেছিলাম 5 রকম ভাজা করব, কিন্তু সবজি আমার কাছে বেশি ছিল না, যার জন্য আর ভাজাটা করতে পারিনি। তো এই খিচুড়ির সাথে চিপস ভাজাটাই ঠিক আছে। তো চলো আজকে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেল, 3টের বেশি বেজে গেছে, জানি না আমি কখন খাবো। তো শেষ পর্যন্ত আমি কখন খেয়েছিলাম জানো, একেবারে রাত্রে খেয়েছিলাম, কারণ এইসব করতে করতে অনেকটা লেট হয়ে গেছিল। তারপর ভাবলাম যে না, এখনই তো সন্ধ্যা হয়ে যাবে, এখন যদি খেয়ে নিই তো সন্ধ্যার সময় আবার জামা কাপড় ছাড়তে হবে, তো একেবারে সন্ধ্যার পরপরই খেয়ে নেব। তো সারাদিন পর সেই রাত্রে গিয়ে খেয়েছিলাম। তো চলো এখন ঠাকুরকে ভোগ নিবেদন করি। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো, সাথে থেকো। তো তো দেখো ঠাকুরের ভোগের থালিটা কত সুন্দর হয়েছে, তাই না? তো আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো ভোগটা দর্শন করে নাও, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো টাটা।